হ্যালো, ওয়েলকাম টু রায়াস ব্লগ। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ যে আরুষ খাচ্ছে। কি খাচ্ছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখতে পাচ্ছ যে আমি নিয়েছি এক বাটি টক দই। তো টক দই এই গরমকালের জন্য বেস্ট। তো এই টক দই দিয়ে আমি বানিয়ে নেব চটজলদি একটা ব্রেকফাস্ট। আর সেই ব্রেকফাস্টটা একদম হেলদি তো অবশ্যই। তো দেখো এখানে আমি নিয়েছি টক দই, তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ ওটস। আর এই ওটসটা আমি আগে থাকতে ড্রাই রোস্ট করে রেখেছি। তো এটা একদম নো কুকিং ব্রেকফাস্ট। একদম খুব সহজে খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা রেডি করে দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমি টক দইয়ের সাথে ওটসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই টক দই আর ওটসটাকে আমি এরপর 5 মিনিটের জন্য রেখে দেবো। তো তোমরা চাইলে এর সাথে অ্যাড করতে পারো পিনাট, আর অথবা তোমরা যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারো, যেমন অ্যাপেল। আমি এর সাথে কোনো ফ্রুটস অ্যাড করে খাই না, কারণ আমার সেটা ভালো লাগে না। তো তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো। করে তোমরা 5 মিনিটের জন্য এটা রেখে দেবে, তাহলে ভালো করে ওটসের সাথে দইটা মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে, ভালো করে এটা তৈরি হয়ে গেছে। তো হ্যাঁ, তবে বলে রাখি এই টক দইটা যদি বাড়িতে বানানো হয় তো সেটা আরও পুষ্টিকর। আর এখানে দেখতেই পাচ্ছে যে আরুষ টক দই দিয়ে ওটস খাচ্ছে। হ্যাঁ, ওকে এখনও অবধি পুরোপুরিভাবে টক দই দিয়ে ওটস আমি দিই না। তো আমি যখন ব্রেকফাস্ট করি তখন ওকে একটু সামান্য করে মুখে দিই, কারণ এটা ওর খুবই ভালো লাগে খেতে। আর এই দইটা আমি বাড়িতেই পাতি। তোমরাও ট্রাই করো এই ব্রেকফাস্টের রেসিপিটা, আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো টাটা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখতে থাকো আমার নেক্সট ভিডিওগুলো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই।